আজকের এই দিনটা আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকের এই দিনে আমার ছোট্ট সোনামণিটা দুনিয়াতে এসেছিল আমার কোল আলো করে। তাই বাসায় একটা ছোট্ট করে ফ্যামিলি প্রোগ্রাম করেছি আমাদের সামর্থ্যের মধ্যে। আজকে তো আমি সারাদিন অনেক কাজ করেছি, কারণ মেয়ের বার্থডে বলে কথা। বাপ বেটি মিলে মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় অল্প করে একটু বিরিয়ানিও রান্না করেছি। আজকে যেমন খুব খুশির একটা দিন ছিল, তেমনি খুব খারাপও লাগতেছিল। স্পেশাল দিনগুলাতেই তো আমাদের প্রিয়জনের কথা মনে পড়ে, কারণ আগের বছর এই দিনে আমার মেয়েটা তার দাদা ভাইয়ের সাথে কেক কেটেছিল। এইবার উনি আর আমাদের মাঝে নেই। উনি থাকলে হয়তোবা আরো বড় করে নাতির জন্মদিনটা করত। প্রতিবারই তো আমাদের থেকে ওনার আগ্রহটা বেশি ছিল, উনি কিভাবে ওনার নাতির জন্মদিনটা পালন করবে, কি করবে, কিভাবে সে তার নাতিকে খুশি করতে পারবে। আসলে একমাত্র নাতি বলে কথা, উনি ওনার জীবনের থেকে ওনার নাতিকে অনেক বেশি ভালোবাসত। তবে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই চেষ্টা করব আমার মেয়ের এই দিনটা একটু স্পেশাল করার জন্য। সে যাতে কখনো আফসোস করতে না পারে যে আমার দাদা থাকলে হয়তোবা আজকের এই দিনে আমার জন্য কিছু একটা করত। যদিও ওর নানা ভাই ওকে কেক কিনে দিয়েছে। আমার মেয়েটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, এখন সে অনেক কিছুই বুঝতে পারে। সে কিন্তু এটাও জানে আজকে যে তার বার্থডে। সকাল থেকে আমাকে বলতেছিল, মাম্মি আজকে কি আমার হ্যাপি বার্থডে, আমি দাদা ভাইয়ের সাথে কেক কাটবো। সে যে আগের বার তার দাদা ভাইয়ের সাথে কেক কেটেছে, এগুলা কিন্তু তার এখনো মনে আছে। কোনো কিছুই তো পরিবর্তন হয়নি, সবকিছু আগের মতোই আছে। শুধু আজকের এই দিনে আমাদের মাঝে উনি নেই। সবাই ওনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। যাই হোক, জন্মদিন বলে কথা, একটু একটু তো বেলুন টেলুন ফোলাতেই হবে। তবে আমার মেয়েটা বেলুন দিয়ে একেবারেই ডেকোরেশন করতে দেয়নি, সেই জন্য সেগুলো আমাকে সোফার নিচেই রাখতে হয়েছে। প্রতিবারই তো কেক আনলে আমি খুবই এক্সাইটেড থাকি, কখন আমি কেকটা খুলবো, দেখবো আমার মনের মতো হয়েছে কিনা। এবার যেহেতু আমি সারিকার বাবার সাথে যেতে পারিনি কেক আনতে, কারণ বাসায় আমার অনেক কাজের প্রেশার ছিল। কেকটা দেখার পর থেকে আমার মেয়ে কেক কাটার জন্য পাগল হয়ে গিয়েছে। বারবারই সে কেক কাটার জন্য কানাকাটি করতেছিল। আমি তাকে খুব কষ্ট করে পটিয়ে ম্যানেজ করে রেখেছিলাম। আমার মেয়েটা তো কেক খাওয়ার থেকে কেক কাটতে বেশি পছন্দ করে, সেজন্য মাঝে মাঝে আমাকে কেক বাসায় আনতে হয়। আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার বাবাকে, যিনি খুব কষ্ট করে আমার মেয়ের জন্য বিরিয়ানি রান্না করেছে। আজকে তো আমার মেয়ে নিজের ইচ্ছে মতো কেক খেয়েছে, সবাই ওর মুখে তুলে দিচ্ছিল, আর সে শুধু খেয়েছে বসে বসে। সবাই আমার এই ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন, আমি যাতে ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। সন্তান জন্ম দিয়ে বুঝতে পেরেছি মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। আল্লাহ যে বান্দার উপর সব থেকে বেশি খুশি হন, সেই বান্দার সংসারে সন্তান দান করেন। সন্তান হয়ে যাওয়ার পর একটা নারীর জীবনে সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। তবু নারী সেই পরিবর্তনগুলোকে হাসি মুখে মেনে নেয়, শুধুমাত্র এই সন্তানের মুখের দিকে তাকিয়ে। সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। থ্যাংকস।